এবার শুনেন বাবারা, আব্বাজানরা, আমার দিকে তাকান। বিয়ে শাদী যারা করছেন আছেন না, আমার দিকে তাকান। এবার একটা সন্তান, 2-3টা ছেলে থাকলে একটারে আলেম বানান, আর প্রত্যেকটা ছেলে মেয়ের কোরআন শেখান। এটা হলো জীবনের সফলতা, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানো। এটা হলো মা বাবা হিসাবে আপনাদের সফলতা। যখন আপনারা দুনিয়া থেকে চলে যাবে, আপনার সন্তান যদি আপনার জানাজা দেয়, তাহলে বলেন তো কেমন লাগবে? দেখেন, আমি আমার বাবার জানাজার নামাজে ইমামতি করছি। আপনি যখন মারা যাবেন, একজন হুজুর এসে বলবে, এই শুনেন, শুনতেছেন? হুজুর এসে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এই শেষ। কোনো আবেগ আছে? ছেলে দাঁড়াইলে আল্লাহু আকবার, কলিজা ফাটবে। প্রতিটা তাকবীর হৃদয়ের গভীর থেকে আসবে, কলিজা দুমড়ে মুচড়ে উঠবে, চোখে পানিটা বেয়ে বেয়ে পড়বে। এটা জীবনের সফলতা। আপনার ছেলে আপনার ইন্তেকালের পরে, আপনার নামাজি ছেলে, আপনার কুরআনওয়ালা ছেলে আপনার লাশ সামনে নিয়ে চোখের পানি ছাড়লো। এই চোখের পানির পাওয়ার জানেন আপনি? 2টা ফুঁটা আল্লাহ পছন্দ করেন। কয়টা ফুঁটা? একটা হলো শহীদের রক্তের ফুঁটা, আল্লাহ ভালোবাসেন। আরেকটা হলো অনুশোচনার চোখের পানি, ভালোবাসেন। এই চোখের পানির পাওয়ার জানেন আপনি? হ্যাঁ, পদ্মা মেঘনা যমুনা নয় শুধু, আটলান্টিক প্রশান্ত সাগর নয় শুধু, চোখের পানি দিয়া কবরে জাহান্নামের আগুন নেভানো যায়? জোরে বলেন, নেভানো যাবে? চোখের পানির পাওয়ার জানেন? 2 ফুঁটা ছাড়বে সন্তান, 2 ফুঁটা ছাড়বে বেবে নাকের ডগায় আসার আগে। এই 2 ফুঁটা চোখের পানি দিয়ে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভাইয়া দিবে। কিতা ছেলে মেয়ে এগুলো আপনার? এটা উষ্টা খেয়া পশ্চিম দিকেও পড়ে না, এটা নামাজ পড়ে না, এটা কোরআন পড়তে পারে না। আপনিও দুর্ভাগা, আপনার সন্তানগুলো হয়েছে দুর্ভাগা। এক লোক আমাকে ওই দিন বলছে, হুজুর আমার এই 2 ছেলে, একটা এ লেভেল আর একটা ও লেভেল। বললাম মাশাআল্লাহ। কই জানেন হুজুর, এরা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারে। আমি বললাম ওকে, দ্যাটস ফাইন। কই হুজুর, এরা কিন্তু খুব সুন্দর করে বিতর্কে তো ডিবেটেও কথা বলতে পারে। ওকে, দ্যাটস ফাইন, কিন্তু এবার বলে আপনার ছেলেমেয়েরা, আপনার 2 ছেলে কোরআন পড়তে পারে? কই না, এটা এখনো পারে না, এটা এখনো। বললাম ভালোই। এরপর আর বললাম না, ভাবলাম লোকটা কষ্ট পাবে। এই ধরনের লোকদেরকেই বুড়া বয়সে সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোন হুজুর তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখছে, ঘর থেকে বের করে দিছে, এরকম নজির দুনিয়াতে আছে? আরে ইমাম সাহেব বেতন পায় 5000 টাকা, ওই 5000 টাকা দিয়ে বউ বাচ্চা পেলে এরপরে আবার নিজের মা বাপকেও পালে, আছে না? না। আর হে একটু পড়াশোনা করে অফিসার হইছে, বউ নিয়ে লারে লাপ্পা, মা বাপের খবর নাই। আসেনি? আছে এরকম? সন্তানগুলারে কোরআন শিখান ছোট